আসসালামু আলাইকুম দর্শক, পথ এগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম একটি নতুন সেগমেন্ট নিয়ে, যেখানে থাকবে ধারাবাহিকভাবে মুরগির বিভিন্ন রোগের যে রোগগুলো আছে সেই রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা, এর সংক্রমণ, এর চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন দিক বিস্তারিত নিয়ে আমরা এই সেগমেন্টগুলোতে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনার যে রোগটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ম্যারেক্স ডিজিজ। ম্যারেক্স ডিজিজ হচ্ছে হার্পাস ভাইরাস দ্বারা সৃষ্ট একটি মারাত্মক সংবেদনশীল এবং সংক্রমণশীল ভাইরাল ডিজিজ। এই রোগ প্রায় সব ধরনের পোলট্রিতে হয়। 5 থেকে 20 সপ্তাহ বয়সের পোলট্রিতে বেশি আক্রান্ত হয়। সাধারণত 3টি আকারে এই রোগটি ছড়ায়, যথা নাম্বার 1, ক্লাসিক্যাল ম্যারেক্স রোগ। এ প্রকার রোগে আক্রান্ত মুরগি স্নায়ু সংক্রমণ হয়, ফলে স্নায়ু ফুলে যায় এবং মোরগ মুরগির প্যারালাইসিস হয়। অনেক সময় একটি পা সামনে এবং অন্য একটি পা পিছনে টান টান করে মারা যায়। কখনো কখনো মুরগি এক পাশে শুয়ে থাকে, ফলে চলাচল করতে পারে না। আবার কখনো কখনো ঘাড় বাঁকা হয়ে যায়, পা ঝুলে পড়ে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। চামড়ায় সংক্রমণ হলে পালকের ফলিকুলে সাদা নুডলস বা গুটি দেখা যায়, যেগুলো আমরা পরে ছবি আকারে আপনাদের দেখাবো। নাম্বার 2, তীব্র ম্যারেক্স। তীব্র আকারে ম্যারেক্স রোগে আক্রান্ত মুরগির কোনরূপ লক্ষণ প্রকাশের পূর্বেই মারা যায়। কোনো কোনো ক্ষেত্রে ঝিমুনি ও প্যারালাইসিস হয়। নাম্বার 3, ক্ষণস্থায়ী প্যারালাইসিস। এই ধরনের ম্যারেক্স রোগে আক্রান্ত পোলট্রির পালক, ঘাড় ও পাখা সাময়িক প্যারালাইসিস হয়। সংক্রমণ যেভাবে হয়, বাতাসের মাধ্যমে এই ভাইরাস সুস্থ মুরগিতে বা খামারে ছড়িয়ে পড়ে। ধূলিকণা বা আক্রান্ত খামারের ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে অন্য খামারে ছড়িয়ে পড়ে। পোকামাকড়ের মাধ্যমে এটি ছড়ায়। আক্রান্ত পোলট্রির সারা জীবনে এই রোগের ভাইরাসের বাহক হিসেবে বহন করতে পারে, তাই এরা সুস্থ মুরগিতে ইনফেকশন ছড়াতে পারে। এছাড়া এসব মুরগির ডিম থেকে যে বাচ্চা ফুটবে, সে বাচ্চাতেও এ রোগের জীবাণু থাকে এবং জীবদ্দশায় যে কোনো সময় এই রোগের লক্ষণ প্রকাশ পায়। বাহ্যিক লক্ষণ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ফ্যাসিড প্যারালাইসিস হওয়ার কারণে এক পা সামনে ও অন্য পা পিছনের দিকে রেখে চলে। বুকের মাংস শুকিয়ে যায়। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন চামড়ায় সংক্রমণের ফলে পালকের ফলিকুল সাদা সাদা নুডল বা গুটি দেখা যাচ্ছে। এই রোগটি ইমিউনোসাইপ্রোসিভ, তাই দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে চামড়ার পচন ধরেছে। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ঘাড় বাঁকা হয়ে যায়, মাথার ঝুঁটি ফ্যাকাশে ও ছোট হয়ে যায়, পাতলা পায়খানা ও উস্কো খুস্কো পালক, ডিম উৎপাদন কমে যায়। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ম্যারেক রোগের আক্রান্ত মুরগির চোখ ঘোলাটে বর্ণের হয়ে যায়। এখানে নর্মাল ও এফেক্টেড দুটোই দেওয়া আছে। বাম পাশেরটি নর্মাল এবং ডান পাশের ছবিটি ঘোলাটে বর্ণের। পোস্টমর্টমের কিছু ছবি আছে, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এছাড়া পায়খানা শক্ত হয়ে যায়, মাংস, ত্বক ও প্রোভেন্ট্রিকুলাসে টিউমার দেখা দেয়, বার্সা আকারে বড় হয়ে যায়, স্কিন ও লিভারের টিউমার দেখা যায়। এবার আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করব। চিকিৎসা পরামর্শ হচ্ছে, ভালো ফলাফল পাওয়া যায় না, তবে আক্রান্ত খামারে প্রতিদিনই 1-2টি করে মুরগি মারা যায়। তাই দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধের জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন অ্যান্ড্রোফ্লাক্সেসিন 10% 1 মিলি 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে 5 দিন। নাম্বার 2, কলেস্টিন সালফেট 10% 2 গ্রাম 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে পরপর 5 দিন। নাম্বার 3, লিভার টনিক 1 মিলি 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে পরপর 5 দিন। নাম্বার 4, ভিটামিন সি 1 গ্রাম 3 লিটার পানির সঙ্গে মিশিয়ে পরপর 5 দিন। আক্রান্ত খামার শনাক্ত হওয়ার পর ফ্লকের সমস্ত মুরগির কালিং করা লাভজনক। প্রতিরোধ যেভাবে করবেন,
একদিন বয়সের পোলট্রির বাচ্চাতে এই রোগের টিকা দিতে হবে। পরবর্তী প্রয়োজনে অনুযায়ী বুস্টার ডোজ দিতে হবে। স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে এবং গাম্বরো, কক্সিডিয়াস, সিআরডি, পরজীবী আক্রমণ থেকে ইত্যাদি থেকে মুরগিকে রক্ষা করতে পারলে ম্যারেক্স রোগের টিকার কার্যকারিতা বৃদ্ধি পায়। ম্যারেক্স রোগ প্রতিরোধ করতে সক্ষম এমন জেনেটিক্যালি রেজিস্ট্যান্স মুরগির বাচ্চা সংগ্রহ করে পালন করলে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে আরও বিভিন্ন যে মুরগির রোগ আছে, ভাইরাল এবং ব্যাকটেরিয়া জনিত রোগ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের ভিডিওতে জানাবেন, আমাদের উৎসাহ দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও করতে আমরা উৎসাহ পাব। আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। পথ এগ্রো সবার কল্যাণে আপনাদের পাশেই আছে। আল্লাহ হাফেজ।